হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। সো মোস্ট হাইপড এবং ট্রেন্ডিংয়ে থাকা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এই ভাইরাল লাটিনা মেকআপটা, এই লাটিনা মেকআপের মূল ফোকাস যে বিষয়গুলো হলো টানা আইব্রো, টানা আইলাইনার, বোল্ড নুড লিপস, ড্রামাটিক আই লুক, মানে একটা ভালো আইল্যাশ ড্রামাটিক লাগাতে হবে, অ্যান্ড শার্প কন্টুরিং। এই বিষয়গুলোর উপরে মেনলি ফোকাস করে লাটিনা মেকআপে। এবং মেকআপ শুরুর ফার্স্টেই আমি ফেসটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করে নিয়েছি। ময়শ্চারাইজারটা আমার খুবই প্রিয় একটা ময়শ্চারাইজার, সামার বলেন উইন্টার বলেন প্রত্যেকটা সিজনে এই ময়শ্চারাইজারটা খুব ভালো কাজ করে। আমি লাস্ট দুইটা এটা শেষ করে ফেলেছি এবং এরপরে আমি ডিরেক্ট ফাউন্ডেশনে চলে যাচ্ছি। অ্যান্ড ফাউন্ডেশনের জন্য এটা আমি এলেগারের প্রো ম্যাট এইচডি ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা মোটামুটি একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন, যেটা এই মেকআপে প্রয়োজন হবে একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন, এবং এটা আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ করে যায়। একদম ন্যাচারাল মেকআপের জন্য এটা বেস্ট। যেহেতু আমার অয়েলি স্কিন, আমি ম্যাট ফাউন্ডেশনটাই ইউজ করি। অ্যান্ড এটা আমি এক শেড লাইটও ইউজ করতে পারতাম, বাট যেহেতু আমি একটু স্কিন টোন মেকআপ পছন্দ করি, তাই আমি আমার স্কিন শেড সেটা একদম কিনেছি, কোনো লাইটার শেড কিনিনি। এটা বলতে পারেন আমার স্কিন টোন থেকে এক শেড ডার্কও বলা যায়, কারণ এর থেকে লাইট যেটা ছিল সেটাও আমার স্কিন টোনে একদম ম্যাচ করে গেছিলো, বাট আমি একটু ডার্কটাই নিয়েছিলাম আসলে কেনার সময়। যাই হোক, তারপর আমি একটা ব্রোঞ্জার দিয়ে একটা শার্প কন্ট্রোল করে নিয়েছি, যেহেতু এটাতে এই মেকআপ লুকটাতে একটা শার্প কন্ট্রোরটা ডিমান্ড করে, তাই আমি কন্ট্রোরিংটা আগে করে নিয়েছি। এভাবে কন্ট্রোরিং করাটা আসলে ঠিক না, ঠিক আছে, বাট যখন পরে কনসিলারটা ইউজ করব তখন এই একটা শার্পনেস বা একটা রাফনেস চলে আসবে। যেহেতু এই মেকআপে একটা রাফ কন্ট্রোর ফিগার আউট করতে হয়, সেজন্য আমি এখানে কন্ট্রোরটা আগে ইউজ করছি। আমি ব্রাউজার দিয়েই কন্ট্রোরিং করে নিয়েছি, যেহেতু ওইভাবে আর ক্রিম কন্ট্রোর করা হয় না। আগে ক্রিম কন্ট্রোর ছিল, বাট এখন তো এতটা ক্রিম কন্ট্রোর করি না, জাস্ট ব্রাউজার দিয়ে হালকা শেপ আপ করে নিই। যাই হোক, তারপরে একটা কনসিলার দিয়ে আমি আমার আন্ডার আইজ, নোজ এবং যে পার্টগুলো আমি হাইলাইট করব সেগুলো সুন্দরভাবে কনসিলিং করে নিচ্ছিলাম। এরপরে কনসিলারটা ব্লেন্ড করার পালা। যে আমি যেহেতু এখানে ব্রাউজার ইউজ করেছি, এই ব্রাউজারটা পাউডার, অ্যান্ড এটা কনসিলারটা ক্রিম। সো আমি দুইটাকে একসাথে মিক্সড করছি না, যেটা জায়গায় আছে সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবং ব্লেন্ড করার পরে সবকিছু আমি একটা লুজ পাউডার দিয়ে কনসিলারটা সেট করে নিচ্ছি। যেহেতু আমি এখানে আর আলাদা কিছু ব্লাশ ইউজ করব না, মেকআপ লুকে ব্লাশ ইউজ করতে হয় না, এখানে রাফ একটা কন্ট্রোরিংটাই মেইন। সো আমি সবকিছু একসাথে সেট করে নিয়েছিলাম। এরপরে ডিরেক্ট আই লুকে চলে যাব। এবং আই লুকের জন্য আমি সেম ব্রোঞ্জার প্যালেট থেকে, আলাদা করে আইশেড প্যালেট ইউজ করছি না, ব্রোঞ্জার প্যালেট থেকে একদম হালকা করে একটা ব্রোঞ্জার দিয়ে প্রথমে ক্রিজ অ্যান্ড সবকিছু ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপরে একটা ডার্কার শেড নিয়ে লিড এরিয়াটা একটু ডিফাইন করে নিয়েছি, যেহেতু এই মেকআপে একটা ব্রাউন আইস মেইন। সো আমি এইভাবে ব্রোঞ্জারটা নিয়েই কাজে লাগিয়ে নিচ্ছি আসলে। তারপর সেম ব্রোঞ্জার দিয়েই আমার নোজটা শেপ করে নিয়েছি, একটু শার্প শেপিং করতে হবে। আফটার দ্যাট আমি ইনার কর্নারটা একটু হাইলাইট করে নিলাম, এবং যেহেতু আমার আইব্রো প্লাক করা না, তো আমি আইব্রোকে একটু সুন্দরভাবে শেপ করে নিয়ে তারপর আইব্রোটা এঁকে নিলাম। এবং এরপরে একটু ট্রিকি পার্ট, কারণ এরকম উইংস আইলাইনার অনেক আগে টানা হতো, বাট এখন তো একদমই আইলাইনারই দেওয়া হয় না, আর উইংস আইলাইনার তো পরে কথা। যাই হোক, আমি একটু নার্ভাস ছিলাম যে কিরকম দিতে পারবো কিনা। যাই হোক, তারপরে আমি একটা কার্লার দিয়ে আমার আইল্যাশগুলো কার্ল করে নিচ্ছি, এবং এখানে এসেন্সের মাস্কারাটা ইউজ করছি। মাস্কারাটা যথেষ্ট ভালো। নর্মালি আমি ইউজিং এর জন্য 1 কোট ইউজ করি, আমি এখানে 1 কোট ইউজ করেছিলাম। ভেবেছিলাম আমি আইল্যাশ পরবো, কারণ আমার কাছে মিঙ্ক আইল্যাশেস ছিল, আর আমি এতদিন ধরে আইল্যাশ ইউজ না করতে করতে যেটা হয়েছে, আমার একদম ইনটেক্ট একটা আইল্যাশের গ্লু বসে গেছে, যেটা আমি পরে আইডেন্টিফাই করতে পেরেছি। তারপরে এখানে আমি একটা ডার্ক ব্রাউন লিপ লাইনার দিয়ে আমার লিপটা লাইন করে নিচ্ছিলাম। এরপরে একটা নুড লিপস্টিক নিয়ে আমার
মিডিল সেন্টার লিপে ইউজ করে নিব, যেহেতু এখানে একটা বোল্ড লিপ লাইনার বা বোল্ড লিপ লুক ক্রিয়েট করতে হয়। সো আমি এখানে এরকম ব্রাউন শেডের একটা লিপ লাইনার ইউজ করছি এবং নুড শেডের লিপস্টিক দিয়ে বাকিটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই যে দেখলাম আমার আইল্যাশের গ্লুটা বসে গেছে, তারপর আমি আরেক কোট মাস্কারা দিয়ে দিলাম। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। সো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো কেমন হয়েছে মেকআপটা। যদিও আমি আইল্যাশ ইউজ করিনি, বাট আই গেস অতটাও খারাপ হয়নি। সো আপনারা সবাই কমেন্ট করতে ভুলবেন না আমি কোনো কিছু মিস আউট করেছি কি না, বা আমার কোনো কিছু ভুল হলো কি না। আফটার অল মেকআপটা কেমন হলো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।